নিয়ে গেছেন। হ্যাপি পায়ের সব টাকা নিয়ে গেছেন আর আমাকে ঋণী করে পালিয়ে গেছেন। বিশ্বাস হচ্ছে না উজাই ভাই আমার সাথে প্রতারণা করলেন। হায় আল্লাহর গজব পড়ুক। উনি কিভাবে ধোঁকা দিতে পারলেন? বিশ্বাস হচ্ছে না, ওনাকে ভাইয়ের মতো ভাবতাম। ওনাকে আমরা কাছের মানুষ ভেবেছিলাম, কিভাবে করতে পারলেন? আমি এদেরকে চিনি। এরা ভাবে যে পালালে সব সমাধান হয়ে যায়। আচ্ছা আইদা, তুমি তো ক্যালকুলেশনে খুব ভালো। ক্যাশবুক চেক করোনি? মানে তুমি কিভাবে এড়িয়ে গেলে? কারণ আর্তেমিমকে উদ্ধার করতে দিনরাত অফিসে কাজ করেছি। ওজাই ভাই সবকিছুর খেয়াল রাখছিলেন দেখে এদিকে মনোযোগী দিনে এটাই ভুল হয়েছে। ছেলেটাকে তো বেশ চালাক মনে হচ্ছে। খুবই নিপুণ আর সুন্দরভাবে হিসেব সাজিয়েছে। মানে খেয়াল না করলে তুমি বুঝতেই পারবে না। ওয়াও! আইদা তুমি এখন কি করবে? এই ক্যাফে কি তুমি এখন বিক্রি করতে পারবে? নয়তো এত টাকার ঋণ কিভাবে শোধ করবে? আইদা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবার আগে আরেকটু ভাবো, ঠিক আছে? এখন আমি কি করব? এই ঋণের টাকা আমি কিভাবে শোধ করব? দিয়া, আর এই টাকা শোধ করা এত কঠিনও হবে না। মানে ভেন্ডরদের সাথে কথা বলে রেনোভেশন করাও, ভালো একজন শেফ রাখো, তারপর দেখবে ক্যাফের ডিমান্ড আগের চেয়ে অনেক বেড়েছে। এত সহজে কি সম্ভব? সহজ নাকি কঠিন সেই সিদ্ধান্ত তুমি নেবে। শুরু না করলে তো জানতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই মিলে সাহায্য করব। কর্মচারী না রাখা পর্যন্ত সবাই মিলে কাজ করব। হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি নিয়োগ বিজ্ঞপ্তি জানালায় টানিয়ে দিই। আমি জব ওয়েবসাইটে আপলোড করি। আমি সোশ্যাল মিডিয়ায় সার্কুলার দিই। হায় আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো মাবুদ।